ঢাক বাজছে, তবে এই ঢাক উৎসবের চেয়েও বড় বেশি করে ছড়িয়ে পড়তে চাইছে প্রতিবাদের স্বর হয়ে। তাই তিলোত্তমার প্রতীকী ছবিকে সামনে রেখে উঠছে বিচারের দাবি। এই ছবি বারাসতের। শনিবার বারাসত ডাকবাংলো মোড়ে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করেন সাধারণ মানুষ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়ে সোচ্চার হন তারা। আর.জি. কর কাণ্ডের বিচারের আগেই সাগর দত্তে যেভাবে হামলা হয়েছে, তারপর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়েই প্রশ্ন উঠেছে। ফের আওয়াজ ওঠে রাত দখলের। এদিনের প্রতিবাদী মিছিলে হাজির ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামীও। তার সাফ কথা, যে সরকার 7 দিনে ডাক্তার তৈরি করে, 5 দিনে নার্স বানায়, আর রাতারাতি সিভিক ভলেন্টিয়ারকে পুলিশের ট্রেনিং দিয়ে ফেলে, সেখানে এই অবস্থাই হবে। আইনের শাসন না থাকাতেই রাজ্যের এই হাল। দেখুন, নিরাপত্তা বিষয়টা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক ইস্যু। নিরাপত্তা মানে 4টে রাইফেলধারী বন্দুক নয়, আর 6টা সিসিটিভি ক্যামেরা নয়। তার নিরাপত্তা যদি তাই হতো, তাহলে হচ্ছে আমার দেশের 2জন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত হতেন না, বোমাতে নিহত হতেন না। ফলে তাদের নিরাপত্তা কোনো কম ছিল না। আমরা যেটা বারবার বলছি, হ্যাঁ সিসিটিভি লাগবে, অবশ্যই লাগবে, সিকিউরিটি গার্ড লাগবে, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই সিভিক টিভিক দিয়ে চলবে না। হাইকোর্টের রায় আছে, পুলিশ লাগবে, পুলিশ দিচ্ছে না। সরকার হচ্ছে যে আবার হচ্ছে যে কিছু দলীয় ক্যাডারকে ঢুকিয়ে দিয়ে 3 দিনের একটা কি মডিউল করেছে, ট্রেনিং দিয়ে তাদেরকে নাকি 7 দিনে ডাক্তার করে দেয়, 5 দিনে নার্স করে দেয়, 3 দিনে সিকিউরিটি গার্ড করে দেবে। কিন্তু রাজনৈতিক সামাজিক বিষয়ে নিরাপত্তাটা আমরা যেটা বলছি, যদি আইনের শাসন না থাকে, আইন তো আমার দেশে আছে, আইনের প্রয়োগ যদি না থাকে, যদি হচ্ছে প্রশাসন নিজে তথ্য প্রমাণ লোপাট করে, তদন্ত বিভ্রান্ত করে, তাহলে হচ্ছে কোন আইনের কোথায় প্রয়োগ হবে? ফলে হচ্ছে আমরা বলছি যে এটা নিরাপত্তা একটা রাজনৈতিক সামাজিক বিষয়। এটাকে দরকার যেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা এবং আইনের শাসন। প্রশাসন আইনের শাসন নিশ্চিত করবে, তার জন্য শাসক দলের রাজনৈতিক সদিচ্ছা যেটা দেখাচ্ছেন না। তার ফলে হচ্ছে কি হচ্ছে, সাগর দত্ততে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেড না পাচ্ছে না বলে পেশেন্ট যদি ভালো মন্দ কিছু হয়ে যাচ্ছে, সেটা তো আর ডাক্তারবাবু ঠিক করেন না, স্বাস্থ্যমন্ত্রী ঠিক করেন, মন্ত্রিসভা ঠিক করেন, নবান্ন ঠিক করে কোথায় কটা বেড হবে, কটা ক্রিটিক্যাল কেয়ার বেড থাকবে। ভগবানপুরে এর আগে ডাক্তার মার খেলো এক্সরে মেশিন নেই বলে। এক্সরে মেশিন কি ডাক্তাররা বেতনের পয়সা দিয়ে কিনবে? স্বাস্থ্যমন্ত্রী ঠিক করবে, মন্ত্রিসভা ঠিক করবে, কিন্তু তার জন্য টার্গেট হতে হচ্ছে ডাক্তারদের এবং নার্সদের। তার কারণ এই যে নেতারা, শাসক দলের নেতারা বেশিরভাগই সব সমাজবিরোধী, বিধায়ক করে দিয়েছে, সাংসদ করে দিয়েছে। এই যে আজকে শুনছিলাম মুর্শিদাবাদের এক সমাজবিরোধী কী সব বলেছে, সেরকম হচ্ছে যে একের পর এক সমাজবিরোধী এমপি এমএলএ হয়ে গেলেই তো আর সব ভদ্রলোক হয়ে গেল না। এমপি এমএলএ হয়ে যাচ্ছে, চকচকে জামা পড়ছে বলে ভদ্রলোক হয়ে গেল না। সমাজবিরোধী এরা সমাজবিরোধীদের ভাষাতেই কথা বলছে এবং চিকিৎসকদের বিরুদ্ধে মানুষ খেপাচ্ছেন। নিজেদের সরকারের যে চালানো হাসপাতাল, সেখানে হামলা করবার জন্য লোককে ইনস্টিগেট করছেন। বাংলার মানুষ সব দেখছেন, আর আমরা আদালতকেও সব জানাবো। দেখা যাক। আপনাদের এখন চাহিদা কি থাকছে? চাহিদা একটাই, অভয়ার হচ্ছে ন্যায় বিচার চাই, এবং আর দ্বিতীয় কোনো অভয়া যাতে না হয়। এই দুটোই আমাদের চাহিদা। এটা দেখার জন্য এই আইনের শাসন, রাজনৈতিক সদিচ্ছা দেখাক শাসক। রাজ্যে দুর্গাপুজো আসতে আর দেরি নেই, কিন্তু বাংলায় এবার আনন্দের কোনো কলতান নেই, আছে শুধু গর্জে ওঠার শপথ। তাই ঢাকের বলেও আওয়াজ উঠছে প্রতিবাদে। শুধু তিলোত্তমার বিচার নয়, বছরের পর বছর ধরে শাসকের হাত ধরে রাজ্যে যে অনাচার নেমে এসেছে, তারই অবসান চাইছে সাধারণ মানুষ। তাই বাজছে বিসর্জনের বাজনা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।